আগামী 20 তারিখ মানে 20 জানুয়ারি 11-12-এর ফাইনাল প্যানেল আউট হচ্ছে। অনেক প্রতীক্ষার অবসান এবং অনেক আহ, জ্বালা যন্ত্রণা অনেকের মধ্যে রয়েছে। অনেক ইন সার্ভিস টিচার জব পাবেন, খুব অল্প কিছু ফ্রেশারও 11-12-এ ডাক পেতে চলেছেন। তো ব্যাপারটা হচ্ছে এই যে রেজাল্ট আউট হবে, এই রেজাল্ট আউটের পরে কাউন্সিলিং পর্যন্ত ঠিক কি কি ভাবে ব্যাপারগুলো সব ঘটবে এই নিয়ে কিন্তু অনেকের মনেই সংশয়। বিশেষ করে 11-12-এর যারা পেতে চলেছেন তারা তো বটেই, এছাড়াও যারা 9-10-এর ফ্রেশার যারা বা 9-10-এর ইন সার্ভিস যারা তাদের ক্ষেত্রেও কিন্তু আহ, একটা সংশয় আছে যে আগের মতোই হবে কি, এরকম হবে, মাল্টি র্যাঙ্কিং হবে ইত্যাদি বহু কিছু। তো কাউন্সিলিং পর্যন্ত ঠিক কি করে স্কুল চুজ হয় এই সমস্ত কিছু এই ভিডিওতে পেয়ে যাবেন। প্রথমত 20 তারিখে তো একটা রেজাল্ট আউট হচ্ছে 11-12-এর, আমরা জেনে যাচ্ছি কে কে চাকরি পাচ্ছেন। এই যে 20 তারিখে রেজাল্টটা মানে বেরোবে, এরপরে কিন্তু ফাইনাল ভ্যাকেন্সি আউট হবে। এই যে ফাইনাল ভ্যাকেন্সি সেটা হয়তো পরের দিন হয়তো দিয়ে দেবে ফাইনাল ভ্যাকেন্সিটা, মানে কোন কোন জেলায় কোন কোন স্কুল আছে, কোন কোন স্কুলে কোন কোন ভ্যাকেন্সি রয়েছে, সেগুলো কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন। এইবার এই যে স্কুলের লিস্ট পেয়ে গেলেন, স্কুলের লিস্ট পাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের প্রথম কাজ হবে, আপনারা তো জানেন চাকরি পেয়ে গেছেন, যারা চাকরি পেয়ে গেছেন তারা কি করবেন, যে ওই সমস্ত ওই যে লিস্ট থেকে আপনারা কিন্তু স্কুল চুজ করবেন। স্কুল চুজটা কি করে, মানে আপনি বাড়ির কাছাকাছি স্কুল নেবেন নাকি বাড়ির বাইরেও নিতে পারেন আপনি, মানে বাড়ির থেকে দূরে আপনি গ্রাম থেকে শহরে আসতে চাইছেন বা শহর থেকে গ্রামে যেতে চাইছেন, সেটাও হতে পারে। মানে মোট কথা আপনার পছন্দ কোন কোন স্কুলগুলো 1 2 3 4 করে সেখান থেকে কিন্তু বের করতে হবে এবং আপনাকে কিন্তু লিস্ট করতে হবে। তার একটা একটা দুটো তিনটে চারটে নয়, প্রায় 10-15টা করে রাখলে তবেই সেফ থাকা যায়। তো মোটামুটি 10টা বা 15টা স্কুল আপনি কিন্তু আপনার পছন্দ অনুযায়ী, চয়েস অনুযায়ী আপনি কিন্তু র্যাঙ্ক করে রাখবেন, যে আমার ফার্স্ট পছন্দ এটা, সেকেন্ড পছন্দ এটা, এরকম করে করে কিন্তু আপনাকে 10-15টা স্কুলের লিস্ট আপনি বানিয়ে রাখছেন ফাইনাল ভ্যাকেন্সি দেখে। কোন কোন জেলায় কোন কোন স্কুলে কি কি ভ্যাকেন্সি আছে সেটা দেখে আপনি কিন্তু সেটা প্রথমেই করে রাখছেন। এবং যদি সম্ভব হয় আপনার বাড়ির কাছাকাছি যে স্কুলগুলো বা যেগুলো চুজ করছেন আপনি, সেগুলো একটু টুক করে গিয়ে ঘুরে আসতেও পারেন। সেই সমস্ত স্কুলের রাস্তাঘাট দেখে আসতে পারেন। সেই সমস্ত স্কুল যেতে গেলে কি কি প্রবলেম ফেস করতে হয়, হ্যাঁ, সোজা রাস্তায় যাওয়া যায় নাকি অনেকগুলো যানবাহন চেঞ্জ করতে হয়, অথবা সেখানে গিয়ে তার পরিবেশ কেমন, সেই স্কুলের পরিবেশ কেমন, একটু স্টাফ রুমে গিয়ে হেডমাস্টার মশাই বা টিআইসি যিনি আছেন বা স্টাফ রুমের অন্যান্য সদস্যদের সঙ্গে কথা বলে আসতে পারেন। মানে এটিতে আপনি বুঝতে পারবেন, 5টা স্কুল ঘুরলে বুঝতে পারবেন যে 5টা স্কুলের ব্যাপার স্যাপার কিন্তু 5 রকমের। যাওয়া আসার ঝামেলা থেকে শুরু করে স্টাফ রুম কেমন, কি ধরনের ব্যবহার করলো আপনার সঙ্গে ইত্যাদি, এই সমস্ত কিছু কিন্তু আপনার উপর প্রভাব ফেলবে। সুতরাং যদি সম্ভব হয় যে স্কুলগুলো চুজ করছেন, পারলে টুক করে একটু ভিজিট করে নিন 2-1 দিনের মধ্যে, ঠিক আছে? আচ্ছা, তো এরপরে কি হবে, ইন্টিমেশন লেটার ফর কাউন্সিলিং। কাউন্সিলিং এর জন্য কিন্তু ইন্টিমেশন লেটার দেয়া হবে ওয়েবসাইটে। তো এই যে ইন্টিমেশন লেটারটি, এটা আপনারা কি করে ডাউনলোড করবেন, ঠিক যেমন করে আপনারা এর আগে অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছিলেন একেবারে সেইভাবেই ইন্টিমেশন লেটারটি ডাউনলোড করবেন অতি অবশ্যই। এটা ছাড়া কিন্তু আপনাকে কাউন্সিলিং এ ঢুকতে দেবে না। ঠিক যেমন করে যে কোনো ইন্টিমেশন লেটার ছাড়া এর আগে ভেরিফিকেশন বা ইন্টারভিউ যেরকম আপনি যেতে পারেননি, এক্ষেত্রেও কিন্তু তাই হবে। ইন্টিমেশন লেটার সবার আগে যত্ন করে ডাউনলোড করে নেবেন, যেভাবে এর আগে অ্যাডমিট কার্ড বা ভেরিফিকেশনের জন্য বা সরি ইন্টারভিউর জন্য ইন্টিমেশন লেটার ডাউনলোড করেছিলেন সেভাবে ডাউনলোড করবেন। এখানে আপনারা জেনে যাবেন যে কোন জোনে কিভাবে সাবজেক্ট ওয়াইজ কত তারিখে আপনার ডেট পড়ছে কাউন্সিলিং এর। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে সেন্ট্রালি হবে নাকি রিজিওনালি হবে এই নিয়ে কিন্তু সংশয় রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত যেটুকু খবর মনে হচ্ছে রিজিওনালি কাউন্সিলিংটা হবে। ঠিক আছে, এবার এখনো পর্যন্ত সেটা বোঝা যাচ্ছে না, তবে ধরে রাখতে পারেন যে রিজিয়নেই কাউন্সিলিংটা হবে। এবার যথারীতি কাউন্সিলিং এর দিন তো আপনি যাচ্ছেন। এখানে একটা প্রশ্ন থাকে অনেকের, যে কাউন্সিলিং এর দিন যে ড্রেসটা পরে যাব সেটা কি ইন্টারভিউ এর মতো হতে হবে, মানে ইন্টারভিউ এর সময় আমাকে অনেক কিছু মেনটেন করে তারপরে আমাকে যেতে হয়েছিল ইন্টারভিউ রুম পর্যন্ত, এখানেও কি তাই? না, এখানে তা নয়। এখানে আপনি আপনার পছন্দ মতো যা ইচ্ছা পরে যেতে পারেন।
আপনাকে যেন শিক্ষকোচিত লাগে, ঠিক আছে? কিন্তু যে সমস্ত বিধিনিষেধগুলো ছিল আপনার ইন্টারভিউর জন্য, এখানে সেগুলোর কোনো দরকার নেই। এখানে আপনি একদম ফ্রি। আপনি চাকরি পেয়ে গেছেন, আপনি স্কুল চুজ করতে যাচ্ছেন। এর থেকে সুখের, এর থেকে ভালো, এর থেকে মনোমুগ্ধকর দিন আর কিছুই হতে পারে না যে আপনি স্কুল চুজ করতে যাচ্ছেন। এবার দেখুন, আপনি কিন্তু কাউন্সেলিং এ চলে গেছেন। এর আগে কিন্তু আপনি কিন্তু স্কুল চুজ করে রেখেছেন। এই যে স্কুল চুজের যে ব্যাপারটা, এই স্কুল চুজ কিন্তু ভালো করে করে রাখবেন। মানে আপনাকে কিন্তু শেষ জীবন পর্যন্ত এখানে কিন্তু চাকরি করতে হবে। সুতরাং একটু আধটু এদিক ওদিক হয়ে গেলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। আপনি যদি ভুল চুজ করে ফেলেন স্কুল, তাহলে কিন্তু সেক্ষেত্রে গন্ডগোল বিস্তর হয়ে যাবে এবং সারা জীবন কিন্তু আপনাকে ভুগতে হতে পারে। সুতরাং আপনি কিন্তু খুব সুন্দর করে স্কুল চুজ করে তারপরে ওখানে গিয়েছেন, কেমন? এইবার ঘরে ঢুকে কি হবে? স্কুল বাছাই প্রক্রিয়া চলবে। যে লিস্ট ছিল, যে লিস্ট দেয়া হয়েছিল সেই লিস্টের মধ্যেই স্কুল রয়েছে। এবার ওখানে বিগ স্ক্রিনে কিন্তু নাম উঠবে স্কুলের। এবার দেখুন, যে স্কুলগুলো মানে ভ্যাকান্সিতে দেখানো হয়েছিল সেগুলো বিগ স্ক্রিনে উঠবে ওখানে। তো কি হবে তারপরে? আপনার আগে যিনি স্কুল চুজ করবেন, তিনি যে স্কুলটা চুজ করলেন সেটি কিন্তু স্ক্রিন থেকে আউট হয়ে যাবে। অর্থাৎ অগ্রাধিকার কারা পাবে? যাদের র্যাঙ্ক প্রথমের দিকে। আপনি যদি একদম প্রথমের দিকের র্যাঙ্ক হন, তাহলে প্রায় সব স্কুলই আপনার। তাহলে যত র্যাঙ্ক পিছনের দিকে থাকবে, সুযোগ কিন্তু তত কমবে নিজের পছন্দ মতো স্কুল চুজ করবার। এবার কি হলো? আপনি আপনার পছন্দ মতো একটি স্কুল যেই চুজ করে নিলেন, সঙ্গে সঙ্গে আপনার স্কুলটিও কিন্তু স্ক্রিন থেকে আউট হয়ে গেল। এইখানে একটা কথা বলা দরকার, ওখানে কিন্তু আপনি কোনো সময় পাবেন না স্কুল চুজ করবার। আপনাকে কিন্তু ফট করে বলতে হবে যে কোন স্কুলটা আপনি নেবেন। আপনি যদি দুটো বা তিনটে বা চারটে স্কুল বাড়ি থেকে চুজ করে গিয়েছেন আর ওখানে গিয়ে দেখছেন যে ওটা ব্লক হয়ে গেছে, আগের জন বা তার আগের জন মানে আপনার আগের জন যারা ছিল তারা নিয়ে নিয়েছে, এই সময় আপনি বুঝতে পারছেন না, তখন কিন্তু আপনাকে আন্দাজে যে কোনো একটাতে স্কুল নেওয়া ছাড়া আপনার কোনো উপায় থাকবে না। যে কারণে আমি আগেই বলেছিলাম যে অন্তত 10-15টা স্কুল কিন্তু চুজ করে রাখবেন। এবং ওই স্কুল চেঞ্জ করবার আপনার কিন্তু কোনো রকমের মানে একমাত্র পরবর্তী ক্ষেত্রে যদি ট্রান্সফারে সম্ভব হয়, সেটি ছাড়া আপনি কোনোভাবেই কিন্তু স্কুল চুজ মানে মানে স্কুল আর চেঞ্জ করতে পারবেন না যেটা চুজ করছেন। যে কারণে আপনার পছন্দ অনুযায়ী 10-15টা স্কুল কিন্তু আপনি আগে থেকে চুজ করে রাখছেন। আশা করা যায় 15টা স্কুল মানে এনাফ আ থাকবে আরকি আপনার। আ আ মানে শেষতম 15টা হলেও কিন্তু আশা করা যায় থাকবে। কিন্তু 4টে-5টা করলে কিন্তু থাকার সম্ভাবনা নেই। হ্যাঁ, গ্রামের দিকে যাদের বাড়ি, অনেক সময় কি হয় মানে গ্রাম এবং রেল লাইন নেই, সেক্ষেত্রে বাইরে থেকে কেউ আসে না। তারাও অনেক, অনেক স্কুল পায় আরকি, হ্যাঁ? মানে বাড়িতে 10 কিলোমিটারের মধ্যেও 4টে-5টা করে স্কুল পায়, এরকমও উদাহরণ রয়েছে। তাদের ব্যাপার আলাদা। কিন্তু শহরাঞ্চলে কিন্তু মানে 15টা পারলে আরো বেশি স্কুল লিস্ট করে রাখা দরকার। কারণ ওখানে গিয়ে কিন্তু আপনি 2 থেকে 1 মিনিটের বেশি টাইম পাবেন না। আপনি যদি বলেন আমি এখানে ভাববো বা কাউকে ফোন করে জিজ্ঞাসা করবো এই স্কুলটা দিলে কেমন হয়, সেই সুযোগ কিন্তু পাবেন না। সুতরাং একদম ঠিকঠাক করে স্কুলটা চুজ করবেন আগে থেকে এবং সেই অনুযায়ী কিন্তু ওখানে স্কুলের নাম বলবেন। এবং সেই স্কুলটাই পেলেন কিনা ঠিকঠাক করে ভেরিফাই করে দেখে নেবেন। পরে কিন্তু না হলে মাথা চাপড়িয়ে মরতে হবে। ওকে? এই যে কাউন্সেলিং প্রক্রিয়া, এই কাউন্সেলিং প্রক্রিয়া হয়ে গেল মানে আপনি স্কুল চুজ করে ফেললেন। এবার ফেব্রুয়ারির আশা করা যায় সেকেন্ড উইকের মধ্যেই কিন্তু এই কাজ কমপ্লিট হয়ে যাবে। যেহেতু এদিকে 20 তারিখের মধ্যে রেজাল্ট বেরিয়ে যাচ্ছে 11-12 এর ফাইনাল প্যানেল, তো সেক্ষেত্রে কিন্তু ফেব্রুয়ারির সেকেন্ড উইকের মধ্যেই কিন্তু কাউন্সেলিং প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে। এটাই হওয়া উচিত এবং আশা করা যাচ্ছে সেটাই হতে চলেছে। এবং আহ, যত এদের কমপ্লিট হয়ে যাবে 11-12 এর, আপনাদের 9-10 এর কিন্তু সম্ভাবনা তত বাড়ছে, এটা আমি বারবার বলেছি। আশা করা যায় এদের কাউন্সেলিং প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে, তারপরে আপনাদের ইন্টারভিউ এর ডাক আসতে থাকবে। এতে আপনাদের সব থেকে বেশি সুবিধা 9-10 কে বলছি, ফ্রেশারদের। যে কারণে মানে এর মধ্যে যে অনেক ইন সার্ভিস টিচার আছেন, দেখুন ইন সার্ভিস টিচাররা কখনো আহ, মানে ইন সার্ভিস হোক বা ফ্রেশার আর কি, হ্যাঁ, স্কুল চুজ যখন করে ফেলছে তো বা জয়েন করে ফেলছে যখন, তখন কিন্তু আর 9-10 এ আসার সম্ভাবনা নেই। কিন্তু শুধুমাত্র ফাইনাল প্যানেলে দেখছি আমি চাকরি পেয়েছি, এই সময়ে কিন্তু 9-10 এর ভেরিফিকেশনেও তারা আসতে পারে, কারণ তারা তো বুঝতে পারছে না যে দূরের স্কুল পেলেন কি কাছের স্কুল পেলেন। হ্যাঁ, কিন্তু যদি স্কুলটা চুজ হয়ে যায় এবং জয়েন করে যায়, তাহলে কিন্তু তাদের আসার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে 9-10 এর ভেরিফিকেশনে। কারণ কেই বা আসতে চাইবে? স্যালারি ডিফারেন্সও প্রচুর আরকি। যে কারণে এটা খুব সুবিধা হতে চলেছে 9-10 এর আ যারা ক্যান্ডিডেট আছেন তাদের জন্য। এবার 9-10 এর যে ইন্টারভিউ মোটামুটি কবে নাগাদ শুরু হতে পারে? 9-10 এর ইন্টারভিউ আমি কিন্তু ম্যাক্সিমাম
আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলে এসেছি যে এখনো হাতে ২ মাস টাইম আছে। সেই হিসেবে কিন্তু পড়াশোনা করুন। তো সত্যি, সত্যি এখনো আপনারা ভাবতে পারেন ১.৫ মাস তো বটেই, ২ মাস এখনো টাইম আছে ইন্টারভিউ এর জন্য। আমি ভেরিফিকেশন এর ডাক আমি বলছি না কবে, কারণ ভেরিফিকেশন এর থেকে ইন্টারভিউ এর ডেট ৭ দিন হবে নাকি ৭০ দিন হবে আমি জানি না। ইন্টারভিউ যেটা, ইন্টারভিউ এর জন্য যেটার জন্য আপনাদের প্রিপারেশন দরকার। ভেরিফিকেশন এর জন্য তো আর আপনাদের প্রিপারেশন দরকার নয়, ইন্টারভিউ এর জন্য প্রিপারেশন দরকার। ইন্টারভিউ এর জন্য কিন্তু এখনো হাতে ধরে নিন ২ মাস, পুরো ২ মাস টাইম মিনিমাম এখনো রয়েছে। মানে মার্চের ফার্স্ট উইক বা সেকেন্ড উইকের আগে 9-10 এর ইন্টারভিউ শুরু হবার কোনো সম্ভাবনা নেই। তো সেই হিসেবে পড়াশোনা করুন। ২ মাস মানে এনাফ টাইম। ঠিক আছে? সেই হিসেবে পড়াশোনা শুরু করুন এবং আরেকটা জিনিস যেটা সবাই জানতে চান বারবার, সেটা হচ্ছে মাল্টি র‍্যাংকিং কি হচ্ছে? দেখুন এখনো পর্যন্ত কোনো জায়গায় লেখা নেই যে মাল্টি র‍্যাংকিং হচ্ছে না। তো সেই হিসেবে এখনো ব্যক্তিগত মত আমার মাল্টি র‍্যাংকিং হচ্ছে। একজন এসসি ফিমেল ক্যান্ডিডেট ৪ টি জায়গায় দখল করে থাকবে। জেনারেল মানে সে যদি জেনারেলে যেতে পারে তাহলে ৪ টি জায়গা দখল করে থাকবে। জেনারেল আ মেল ফিমেল, জেনারেল ফিমেল আর এসসি মেল ফিমেল, এসসি ফিমেল। এবং সে যখন কাউন্সেলিং এ একটা চুজ করে নেবে, একটা স্কুল সঙ্গে, সঙ্গে বাকি ৩ টে ফাঁকা হয়ে যাবে এবং তারপর তার নিচ থেকে আবার ডাকা হবে এবং এভাবে অনেকগুলো কাউন্সেলিং হবে। এর আগে প্রচুর কাউন্সেলিং হয়েছে। আমরা যারা ২০১১ তে পেয়েছি আমাদের মনে হয় ৮ টা কাউন্সেলিং হয়েছিল বা তারপরেও হয়েছিল কিনা আমি জানি না। তবে আমাদের স্কুলে একজন 8th কাউন্সেলিং এও জয়েন করেছিল। তো সেই হিসেবে প্রচুর কাউন্সেলিং হবে এবং আরেকটা কথা যেটা বারবার বলি আমি সেটা হচ্ছে 9-10 এ কিন্তু ইন সার্ভিস ছাড়াও প্রচুর ফ্রেশার চাকরি পেতে চলেছেন। আ হ্যাঁ, জানি লড়াইটা অসম লড়াই একটা। মানে ইন সার্ভিস অ্যাকচুয়ালি ফ্রেশার যারা পেয়েছেন না, তাদের যে লড়াইটা সেটা কিন্তু ইন সার্ভিসদের সঙ্গে নয়। ফ্রেশারদের লড়াই ফ্রেশারদের সঙ্গে। ইন সার্ভিসরা ১০ নম্বর পেয়েছেন, তারা এগিয়ে গেছেন। কিন্তু তাদের যে লড়াই, ফ্রেশারদের যে লড়াই সেটা কিন্তু ইন সার্ভিসদের সঙ্গে আদৌ নয়। ফ্রেশারদের লড়াই কিন্তু ফ্রেশারদের সঙ্গেই। তো সেই হিসেবে কিন্তু আ ইন্টারভিউ এর জন্য তুমুল ভাবে আ মানে তুঙ্গে রাখুন প্রিপারেশন। ঠিক আছে? তো এই জিনিসগুলো একটু মাথায় রাখুন। কাউন্সেলিং এর জন্য অনেকে বিভ্রান্ত হচ্ছেন, অনেকে ফোন করছেন। কাউন্সেলিং কিভাবে হবে না হবে তো সেগুলো মোটামুটি ডিটেইলেই বলার চেষ্টা করলাম। আ একটা জিনিস মাথায় রাখতে হবে যে কাউন্সেলিং করতে যাচ্ছেন মানে আপনি চাকরি পেয়ে গেছেন। আপনার কোনো টেনশন নেই। এখন স্কুল কেমন হবে সেইটা হচ্ছে টেনশন। কিন্তু চাকরি পেয়ে গেছেন। জয়েন করলে সেলারি আসতে শুরু করবে। সুতরাং প্রেশার নেবার মতো কিছু নেই। আর এই যে কাউন্সেলিং এর যে ব্যাপারটা বললাম এটা কিন্তু একই সঙ্গে 9-10 এও যারা বা ডাক পাবেন মানে শেষ পর্যন্ত কাউন্সেলিং এ যাবেন যারা চাকরি পাওয়ার পরে তাদের ক্ষেত্রেও কিন্তু একই সমানভাবে প্রযোজ্য। যা কিছু এখানে বললাম সেগুলো তাদের ক্ষেত্রেও ঠিক তাই হবে। ঠিক আছে? তো সেই হিসেবে এগিয়ে চলুন, স্বপ্ন দেখুন। উম স্কুল চুজ করা এটা একটা বিরাট আ আনন্দের ব্যাপার। এটা খুব আ উৎসাহের ব্যাপার, উদ্দীপনার ব্যাপার। কিন্তু ভুল স্কুল চুজ করবেন না। ভুল স্কুল মিনস আপনি চাননি এমন স্কুল। কোন স্কুলই ভুল স্কুল নয়। সব স্কুলে গেলেই আপনি পড়াতে পারবেন। সব স্কুলে গেলেই আপনি মাস গেলে সেলারি পাবেন। সেটা নিয়ে কোন সংশয় নেই। কিন্তু দেখা যাচ্ছে আপনি আ একই নামের বা ১ম আ শব্দটা এক বলে দেখা যাচ্ছে আপনি অন্য কোনো জেলার বা আপনার বাড়ি থেকে ২০০ কিলোমিটার দূরের কোনো একটা জেলার কোনো একটা স্কুল চুজ করে ফেললেন, হ্যাঁ? হয়তো ১ম নামটা একই দেখে। ঠিক আছে? তো এগুলো করবেন না। এগুলো করলে বিপদ বাড়বে এবং আপনার ওখান থেকে বেরোনোর আ জন্য অনেক খাটাখাটনি করতে হবে ট্রান্সফারের জন্য আরকি। তো সেই হিসেবে একদম সতর্ক হয়ে স্কুল চুজ করবেন। কোনোভাবেই কিন্তু এদিক-ওদিক যেন না হয়। আ ভালো থাকুন। ইন্টারভিউ এর ভিডিও কিন্তু রোজই আসছে। যারা 9-10 এর ফ্রেশার আছেন, আ ইন সার্ভিস আছেন, যারা ভিডিওগুলো দেখছেন তারা নোট ডাউন করুন। আ দরকার হলে পিডিএফ নিয়ে নেবেন। ভিডিওর মধ্যে পিডিএফ এর নম্বর থাকে আমার এবং যেকোনো প্রয়োজনে আমি সবসময় আছি আপনাদের সঙ্গে। যেকোনো প্রশ্ন উত্তর তৈরি বা যেকোনো হেল্পের জন্য আমার সঙ্গে WhatsApp এ যোগাযোগ করতে পারেন। যতটা পারা যায় হেল্প করবার চেষ্টা করছি আপনাদের এবং যতটা পারা যায় আপনাদের পাশে থাকারই চেষ্টা করছি। ভালো থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।